ইন্সপায়ার ইয়োরসেলফের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ খেতে হয় এবং ঘরে থাকা সাধারণ কয়েকটি উপকরণে তৈরি হয়ে যায় কাটলেটের রেসিপি। রেসিপিটি তৈরি করা যেরকম সহজ এবং খুব তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায়, তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের সহজ পদ্ধতির এই রেসিপিটি। রেসিপিটি তৈরির জন্য আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে নিয়ে নেব হাফ কাপ পরিমাণে চিড়ে। এক্ষেত্রে আমি বাজার চলতি সাধারণ চিড়েটা ব্যবহার করেছি, অর্থাৎ পোহা চিড়েটা না, নরম যে চিড়েটা তৈরি পাওয়া যায় সেই চিড়েটাই ব্যবহার করেছি। বেশ কয়েকবার জল দিয়ে চিড়েটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে বেশ নোংরা থাকে। আমি 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। ফিরে এলাম চিড়েটাকে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়ে। এখন দেখতেই পাচ্ছেন চিড়ের মধ্যে আর এক্সেস জলটা নেই, আর অবশিষ্ট যেটুকু জল আছে তাতেই চিড়েটা ভিজে যাবে। অপরদিকে একটা বড় মিক্সিং বোল নিয়েছি, তাতে নিয়ে নিলাম মিডিয়াম সাইজের 2টো আলু। এবারে আলুগুলোকে একটু চটকে মেখে নিতে হবে। আমি কাঁটা চামচের সাহায্যে কাজটা করেছি। আপনাদের কাছে যদি স্ম্যাশার থেকে থাকে অবশ্যই তা দিয়ে বা হাতের সাহায্যে করে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে যেন আলুর মধ্যে কোনোরূপ বড় টুকরো না থেকে থাকে। আলুটাকে ভালো করে মেখে ফিরে এলাম। এবার এই আলু মাখার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা চিড়েটা। চিড়েটা এখন জলটাকে অ্যাবসর্ব করে সম্পূর্ণ দলা পাকানোর মতন হয়ে গিয়েছে। তাতে দিলাম একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 1 মুঠো মতন কুচি করে নেওয়া ধনেপাতা, 2 টেবিল চামচের মতো ক্যাপসিকাম কুচি। এটা ক্যাপসিকামটা আমি একদম সরু করে কুচি ব্যবহার করেছি। 1 টেবিল স্পুন দিলাম চিলি ফ্লেক্স, চাইলে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করা যায়। হাফ টিস্পুন মতো দিলাম কসুরি মেথি, হাফ টিস্পুনের থেকে অল্প একটু কম দিলাম গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন, আর দেব একটা চিজ। বাজার চলতি যে ছোট চিজের কিউবগুলো পাওয়া যায়, আমি এক্ষেত্রে একটা কিউব ব্যবহার করেছি। ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে রান্নাটা করেছি। চাইলে চিজটাকে বাদ দেওয়া যায়, তবে আমি বলবো চিজটা দিয়েই এই রান্নাটা করতে, তাতে করে কাটলেটগুলোর স্বাদ কিন্তু খুব সুন্দর হয়ে থাকে। সমস্ত উপকরণগুলিকে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটাকে পরিষ্কার করে ধুয়ে ওই মিশ্রণ থেকে ছোট ছোট বলের মতন করে অংশ নিয়ে হাতের সাহায্যে পাকিয়ে শেপ দিয়ে নেব। ভিডিওটা আমি যেহেতু ভালোবাসার সপ্তাহে পাবলিশ করেছি, তাই সাইজে বা শেপেতে ভালোবাসার ছোঁয়া এনেছি, অর্থাৎ শেপটাকে আমি হার্ট শেপ করে তৈরি করেছি। এমন নয় যে হার্ট শেপ করেই তৈরি করতে হবে, চাইলে যে কোনো শেপ দিয়ে করে নেওয়া যেতে পারে, স্বাদ কিন্তু অটুটি থাকবে। আরও একটা তৈরি করে আমি দেখিয়ে নিচ্ছি, চাইলে যেরকম সাইজে তৈরি করে নেওয়া যেতে পারে। আমি যে পরিমাণ উপকরণ এক্ষেত্রে ব্যবহার করেছি, আমার মিডিয়াম সাইজের 10টা কাটলেট তৈরি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাটলেট তৈরি করে নিতে পারেন। এবার কাটলেটগুলোকে ভেজে নেওয়ার আগে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নেওয়ার পালা। তার জন্য একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচের মতন ময়দা, আর সেই ময়দাতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। চাইলে গোলমরিচের গুঁড়ো এক্ষেত্রে বাদ দিতে পারেন, তবে কোটিংয়ে একটা ঝাল ঝাল ভাব এলে খেতে ভালো লাগে। এবার অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ময়দার ঘোল বা জল তৈরি করে নিতে হবে। অপরদিকে একটা প্লেট নিয়েছি, তাতে দিয়ে নিলাম বিস্কুটের গুঁড়ো। এটা আমার বাড়িতে তৈরি করা বিস্কিটের গুঁড়ো, তাই ব্রেড ক্রামসের ক্ষেত্রে ছোট বা বড় টুকরো একটু আধটু দেখতে পারেন। হাতে করে আমি একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে রাখা কাটলেটগুলোকে প্রথমে ময়দার জলের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োতে একবার কোট করে নেব।
চাইলে ডবল কোট অবশ্যই করে নেওয়া যায়, তবে আমি বলবো সিঙ্গেল কোট করে খেতেও কিন্তু অসাধারণ হয়। একইভাবে সমস্ত কাটলেটগুলোকে আমি তৈরি করে নেব। এইভাবে বিস্কুটের গুঁড়োতে কোট করে কাটলেটগুলোকে ফ্রিজের মধ্যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে 2 থেকে 3 দিন রেখে ব্যবহার করা যেতে পারে। তবে আমি 2 থেকে 3 দিনের বেশি রাখতে বলবো না, কারণ যে ক্ষেত্রে কাঁচা উপকরণ ব্যবহার করা আছে, আর ফ্রিজে স্টোর করে রাখতে চাইলে অবশ্যই কাঁচা পেঁয়াজটাকে বাদ দিয়ে রাখতে পারেন। এবার কাটলেটগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য কড়া বসিয়ে দিয়েছি আর ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেল ভালো করে গরম হলে একে একে কাটলেটগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। এক একটা ব্যাচ ভাজতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছে। একইভাবে সমস্ত কাটলেটগুলো আমি ভেজে নেব। যখন কাটলেটগুলোর গায়ে বেশ সুন্দর সোনালি রং ধরে যাবে তখন তুলে রাখব। খেতে অসাধারণ হয়। আমি ধনেপাতার চাটনি দিয়ে সার্ভ করেছি। চাইলে যে কোনো পছন্দ অনুযায়ী টমেটো সস বা কেচাপের সাহায্যে ব্যবহার করা যেতে পারে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।